তোমরা গাইস আমার কথা সব শুনছো, উপভোগ করছো। আর কিন্তু আমি ডাল করবো তোমাকে বলা হয়নি একদম, এই জন্যই তো আমি বলতেছি। এই যে তেজপাতা দিয়েছি, এই দেখো গোটা শুনো লঙ্কা দিয়েছি 3 কান, আর এই একটা গরম মশলা কি শাল কি আমি একটা শাল দিয়েছি, আর এনে ফোড়ন দিয়েছি। যাই হোক এবার মাম বিরিয়ানি বাটনাটা বাড়তে বলি বাপে বাবা কি জোরে বাড়তেছে কথা বাবা, এত ফাইভ মেশিন ফেললে এই যাবে। আমার বলে ওখানে কোনো মিক্সার মেশিন কিনে দিতে, আমার তো মনে হয় মিক্সার মেশিনের লাগবে না, এই যা জোরে বাটনা বাড়তেছে ওরে বাপ রে বাপ। তো হয়ে গেল এর মধ্যেই করা করে পেঁয়াজের ও পেঁয়াজ কুচে। এই গাইস এটা মাম বিরিয়ানির রান্নার ভিডিও। তো আমি একটু ছ্যাবলোমো মেরে এন্টারটেনমেন্টের জন্য এই ছ্যাবলোমো মার্কা ফানি ভিডিওটা বানাচ্ছি। ওকে, তো চলো উপভোগ করতে থাকো। ওকে, তো চলো আজকে গাইস আমি মামকে বললাম এবার আমি যাবো রান্না করতে, কারণ এখনো আমার রান্না হয়নি। ওরে বাপরে ভাতের ফ্যান করছি বা ও বাবারে এক্ষুনি হাতে পড়ে যাচ্ছিল, উড়ে যাবো মনে হয়। কড়াইয়ের তেলটা দিয়ে দিলাম হুড় করে, ওরে বাপরে কম হয়ে গেল না বেশি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। এদিকে ফুটে গেছে তেলটা, এবার কি করা যায় দেখি। এটা কি দিলাম আমি, কাঠের গুঁড়ো নাকি? যা বাপরে কালো কালো হয়ে গেলো। যাই হোক ও সরকারের সঙ্গে মিশে গেলে বোঝা যাবে না তাকে। এবার আমি লঙ্কাটা দিয়ে দিলাম, তো লঙ্কাটাকে এইভাবে দিয়ে আলু ভাজাটাকে এই হতো। ওরে বাবারে ছাক করে উঠবে তো, এবার কেউ রান্না বান্না করে নাকি? বাপরে বাপ, আমি তো আগে জানি রান্না করতাম না। যাই হোক দিয়ে দেয়, আমার হাতটা ভিজে আছে, তাতে আমার গরম লাগছে না। এবার আমি খুন্তি দিয়ে এটাকে ভালো করে ঘুটে নিলাম। ঘুটে নেওয়ার পরে কি করিব এবারে, কি দেয় যেন তরকারিতে? নুন দেয়, ঠিক ঠিক ঠিক। নুন কই দেখি, আই দাঁড়া, নুনটা কই 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 না, আগে হলুদ দিলাম, ঠিক আছে হলুদ দিয়ে হলুদটা একটু ভালো করে ঘুটে নেবো। ওমা কি সুন্দর কালার হয়েছে গো, এই দেখো বাবা দারুণ লাগছে। উফ এটা এই যে সোনার আলু ভাজি হয়ে গেল গো, ভাজা হয়ে গেলো, যাক ভালো হলো। কিন্তু এখানটা ভিতরে কি দিয়েছে কালো কালো কি দেখাচ্ছে, এখানটা উকুনের মতো নাকি কিনে ফোড়ন দিয়েছে কিনে। যাই হোক এবার মাম বিরিয়ানি বাটনাটা বাড়তে ওরে বাপে বাবা কি জোরে বাড়তেছে কথা বাবা, এত ফাইভ মেশিন ফেললে এই যাবে। আমার বলে ওখানে কোনো মিক্সার মেশিন কিনে দিতে, আমার তো মনে হয় মিক্সার মেশিনের লাগবে না, এই যা জোরে বাটনা বাড়তেছে ওরে বাপ রে বাপ। তো হয়ে গেল এর মধ্যেই করা করে পেঁয়াজ কুচে করলো। তারপরে আমি বারবার করে নিষেধ করি যখন ইয়ে দিবি টমেটো দিবি না, সেই টমেটো দিয়েই চলে। তো আলু ভাজাটা মোটামুটি এটা রেডি মতো হয়ে গেছে। এখন একটু শক্ত আছে, এবার একটু নুন দিয়ে দেবো, কারণ নুনটা একটু কম হয়ে গেছে। নুনটা ভালো করে মিশিয়ে নিলে খাতে অনেক টেস্টি লাগবে। যাই হোক তো এবারে এখান থেকে চলো এবার খুন্তিটা দিয়ে একটু ভালো করে ঘেটে এটাকে নেড়ে একটু সুন্দর করে এটাকে ইয়ে করবো। তো তারপরে এখানটা খুন্তি দিয়ে একটু ঘাটতে থাকি বাপরে বাপ। তো তোমরা গাইস আমার কথা সব শুনছো, উপভোগ করছো। আর কিন্তু আমি ডাল করবো তোমাকে বলা হয়নি একদম, এই জন্যই তো আমি বলতেছি। এই যে তেজপাতা দিয়েছি, এই দেখো গোটা শুনো লঙ্কা দিয়েছি 3 কান, আর এই একটা গরম মশলা কি শাল কি আমি একটা শাল দিয়েছি, আর এই একটা কানি এটা কি জানো, আরে এই ছোটো মতো লম্বা লবঙ্গ দিছি 1 কান, ঠিক আছে, ডালচিনি লবঙ্গ দিছি, আর এলাচ দিলাম, আর এটা জিরে দিলাম। তো জিরে দেওয়ার পরে এবার কিন্তু মোটামুটি এইগুলো দিয়ে আমি রান্না করবো। কিন্তু আলু ভাজাটা মোটেই হচ্ছে না কেন কি জানি, এই যে হুইগুলি আমি ঠিক করে দেখবো। যাই হোক আচ্ছা, তারপরে কি করা যায় এই হচ্ছে আমার গুণধর একটা সওয়াল, সে হচ্ছে আয়ুষ মণ্ডল তার নাম। এই ঘুড়িটা ছিঁড়ে ফেলার পরে সে নানা রকম বেহানা করে কান্নাকাটি করতেছে। তো এখন করতেছে কি বলবে না, বলে দিদি কি বললো। আমি জিজ্ঞেস করলাম কি করেছিস, তা বললি না বলবো না। আমি বলছি না তুই বল, কিছু একটা তুই করেছিস, না করলি তোর মাথা মুন্ডু এরকম করে না। তো কাঁদতে সে বললো আমি ঘুড়িটা ছিঁড়ে ফেলাইছি। তা বললো ও আচ্ছা ঠিক আছে, কি করবো, এই কোনে সেই জিনিস করে দেখা দেখি। সে তো কিছুতেই দেখাবে না। আমি তার প্রেশার দিতে লাগলাম, ডাইনি বাইনি সব দিক থেকে চাপ দিতে লাগলাম। যেই চাপ দিলাম সেই মাদম ভুলে ফেললো, এখানে ছিঁড়ে ফেলেছে, এখানে বাঁধা ছিল, সেই বাঁধাটা টেনে উপরে তুলেছে। তো একবারে প্লাস্টিকটা ছেড়ে একদম উপরে উঠে গেছে। তো উপরে উঠে যাওয়ার পরে কিন্তু কী করবো না, হায় রে ভগবান, এসে কী করবো না আমি তো বুঝে পাচ্ছি না। তারপরে কী করবো, এই শুনতে আমার বউ কোনো রকমে বললো যে এ ঠিক করা যাচ্ছে না, এ তো ছিঁড়ে ফেলেছে। তো ও তো একেবারে ছিঁড়ে ফেলে তো সাবালও হয়তো ভয় হয়ে গেছে যে বাবা মারবেন না, মা মারবেন, আমি কার কাছে মার খাবো। বলে আমার দিকে একবার তাকাচ্ছে সাবাল, তার মার দিকে একবার সাবাল তাকাচ্ছে। আমি বুঝতে পারছি না ও কী করে উঠবে। তো সাবালটাকে কোনো রকম ছাড়িয়ে দেওয়া হলো। ছোটো বাচ্চা বলে আর কিছু বললাম না, অনেক রাত হয়ে গেছে, তারপরে খাওয়া দাওয়া মোটে হয়নি, পেটে খিদেও পেয়েছে। ওই জন্য আমি এখন আলু ভাজার দিকে আবার চলে আসলাম। তো যাই হোক আলু ভাজার দিকে আমি ক্যামেরা করতেছি, ও খুন্তি নাড়তেছে এরকম করে। তাই বলে আলু ভাজা তুলে নিয়ে তো হয়ে গেছে, ফুলে একদম হয়ে গেছে। তো বলতে হ্যাঁ ঠিক আছে, তারটা মাটিতে ভালো করে কাঁকে তুলে নেন। তুই যে এরকম করে আলু ভাজা তুলিস তো পড়ে না, আমি তুলি তো সব মনে মাটিতে ছটকে পড়ে যায়। তো যাই হোক এবার তেলটা আমার এখন দিয়ে দেওয়ার পরে এবার
তেলটা তো দেওয়ার পরে এখানটা কী করেছে বুঝতে পারছি না, তেলটা দিয়ে দিল। ও হ্যাঁ মনে পড়েছে, ও তো ডাল করবে বললো, তা মনে হয় ডাল দেবে এখন দেখি। যাই হোক দেখতে লাগে আমি তো প্রথমবারই ভয়েস দিচ্ছি, আমি ঠিক মতো ভয়েস দিতে পারতাম না, তার জন্য এইখানে আগে একবার ভালো করে টাইম মানে নিতে হতো, কিন্তু আমি এতক্ষণ বুকে ফেলেছি আমি ডবল করে ভয়েস দিতে পারবো না। যাই হোক আমি তো যা ভয়েস দিচ্ছি তাই শোনো। এই হচ্ছে তেজপাতাটা প্রথমে ডালো, আর হচ্ছে 3টে হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে দেবো। যাই হোক শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার পরে এরকম করে ঘুরতেছে প্রায় লাল মতো হয়ে গেছে। তারপরে লাল মতো হয়ে আসলে মনে হয় অন্য কিছু যাবে, দেখা যাক কি দেয় দেখতেছি ওই লঙ্কাগুলো পুড়িয়ে ফেলেছে। দেখেছি হারাম সাদা তারা কোন দিকে সব থাকে রান্নার সময় তো ভালো করে দেখতে লঙ্কাগুলো পুড়িয়ে ফেলেছে। দিকে হায় রে পেঁয়াজটাতে ভালো করে ডুইটাতে ঘুটে একটু নাড়িয়ে ঠিক করে নাড়া হয়েছে আসছে না, ঠিক আছে না আসছে। এবার কী করবি বলদিন দেখিনি, মাছের মাথাতে ডাল কিরম করে করে এটা আমি করি না, আমি ডাল রান্না করতে পারি না বলে আমি ডালের গাছ ধারে কোনোদিন যাইনি মনে। তো যাই হোক আমার বউ দেখি রান্না করতেছে, ওই জন্য আমি পাশে দাঁড়িয়ে এটা দেখতেছি যে কী করে করে রান্নাটা। তো যাই হোক এবার দেখি লবণও দিয়ে তাহলে এর মধ্যে, ঠিক আছে ভালো করেছে লবণ দিয়েছে। এটা কী দিয়েছে হলুদ, আচ্ছা লবণ হলুদ দিয়ে ফেলেছে। এটা আবার কী দিয়েছে, এটা লঙ্কার গুঁড়ো দিয়েছে, দিয়ে টমেটোর মধ্যে ভালো করে ঘুঁটে ওটাকে তুই বাটিতে করে কী দিলি ওটা বাটিতে করে মানে জিরে বাটি রাখলো সেইটা মিশিয়ে দিয়েছে। যাই হোক না একটু জল দিয়েছে মনে হয়, যাই হোক জল দিয়েছে, কোড়াটা তো পুরো স্যাক করে উঠেছে কোড়াটা। যাই হোক আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি বলতে দেখি যে শাঁকা জায়গায় খাই নিয়ে গেলো ঠিক করে রান্না কর। এটা মাছের মাথাতে দিলো, মাছের মাথাতে ডাল করবে তো খুব টেস্টি হয় খাতে, কিন্তু এই প্রথম দিয়ে মাছের মাথাটা ওর ভিতরে দিয়ে দিলো, ঘটে গেল। কিন্তু ডাল তালি কখন আমি তো ভাবছি ডালির মধ্যে হায় এ কী করলো হাতে ডাল সে জল নিয়ে এসে ঢালে দিলো, মনে হয় ডালটা আগে সিদ্ধ করে গেলো, আমি বুঝে উঠতে পারিনি, সেইটা নিয়ে এসে ফুস করে ঢালে দিলো। তাই আমি ভাবলাম যে ডালের সঙ্গে জল কোন হতে আসলো। যাই হোক এখন তরকারিটা একটু ফুটে উঠেছে, প্রায় ফুটে ওঠার পরে ও ভালো করে একটু খুন্তিতে ঘুটে দেওয়ার পর এই হচ্ছে কী করা যায়। ও এটা কী দিয়েছে সাদা ভাজতেছে, মনে হয় গরম মশলা দিয়েছে। গরম মশলা একটু কম করে দিতে পারতিস, গরম মশলা দাম তুই তো পাইয়ে ঢালতিস, পয়সাটার সাথে ইনকাম করতে হয় না, তা তুই আর কী বুঝবি। যাই হোক যা করেছিস ডাল টেস্ট হলে তো কিছু বলবো না, যদি না টেস্ট হয় তাহলে ঘাড়ির ডোকায় শুধু কিলো। যাই হোক এবার উল্টো ধাতে ঢাকতে হাতে তুই কে এখনো ঢালা শিখিনি নাকি হাতে উল্টো ধাতে ঢাকতেছে। তা আমি জিজ্ঞেস করলাম, তা বললো কি আমার গায়ে পড়বে কেন, পড়ে যদি তা ওইদিকে পড়ুক, তা কিন্তু সে মাথায় বুদ্ধি আছে মাইয়ের। যাই হোক তো সে এখন ওইদিকে করে ঢালেছে, আমি তাই এগুলো এবার সব ঢালা হয়ে গেছে, আলু ভাজা রেডি তো করে এখন হচ্ছে ঢেকে দেওয়ার খাতি বসবো না আমরা, তাই ঢাকা সব রেডি হয়ে গেলো। তো আজকের মতো এখানে আমি ভিডিওটা ঠিক করে ফেলতেছি। তো তোমরা টাটা আবার আসে কোনে আমার ভিডিও শুনতে, যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার